আমাদের সমাজে একজন পুরুষ মানুষ যদি দুইটা বিবাহ করে, দুইজন স্ত্রীর চারটা সন্তান থাকে, এই সন্তানদের কি ভাই বলা হয়? কি ভাই বলা হয়? সৎ ভাই বলা হয়। আসলে কি তারা সৎ ভাই? সম্পত্তিকে সৎ ভাইয়ের হিসেবে ভাগ হবে? কি মনে হয় তাহলে আপনারা সৎ ভাইয়ের হিসেবে যে যার মা মারা গিয়েছে তাকে ঠকান কেন? আমার কথা বুঝেন না মনে হয়। যার মা মারা গিয়েছে তাকে আপনারা ঠকান কেন? সৎ ভাই বলে দূরে সরায় দেন কেন? সে কি সৎ ভাই? ইসলামকে তাকে সৎ ভাই বলেছে। সঠিক চিন্তা মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম তাকে সৎ ভাই বলে নাই। একজন পুরুষ মানুষ যদি চারটা বিবাহ করে, এই অত্র আয়াতের তাফসীরের মধ্যে আপনারা দেখতে পাবেন, একজন পুরুষ মানুষ চারটা বিবাহ করলে এই চারজন স্ত্রী যদি দুইটা দুইটা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তানই হলো আপন ভাই, আপন বোন। কথা বুঝেন না মনে হয়? আচ্ছা, মা বোনদের প্যান্ডেল যেখানে আছে আপনারা একটু এগিয়ে এগিয়ে বসছেন, হয়তো পিছনে সম্ভবত জায়গা হচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে ভালো করে তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝবেন, যদি একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করে আর 4জন স্ত্রীর 8টা সন্তান থাকে, এরা কি ভাই? কথা বলতেছেন না কেন? কি ভাই? আপন ভাই, আপন বোন। কিন্তু সমাজের মানুষ কি বলে? সৎ ভাই, সৎ বোন। এই যে সৎ ভাই সৎ বোন বলা হয়, এটা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে নতুন মনে হতে পারে, তবে এটা শরীয়তের বিধান। একজন ছেলের যদি মা মারা যায়, আমাদের সমাজের মানুষ বলে ও বড় এতিম হয়ে গেল, কিন্তু মা মারা গেলে ইসলাম তাকে এতিম বলে নাই। এতিমের শর্ত হলো মৌলিকভাবে দুইটা। এক, নাবালক হতে হবে। একজন পুরুষ মানুষ 40 বছর বয়স, বাবা মারা গিয়েছে, বলতেছে আজকে আমি বড় এতিম হয়ে গেলাম।